দর্শক, এই বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। সাইফুর, খাবার সংকট সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এবং সেখানকার বাসিন্দারা কি বলছেন? কক্সবাজার সদরের এই বাকখালী নদীর পয়েন্ট, পুরস্কুল পয়েন্টে আপনি দেখতে পাচ্ছেন এখানে বাকখালী নদী কিছু দুপুরেও আমরা দেখেছি এখানে লোকালয়ে পানি ঢুকেছিল, কিন্তু আজকে বৃষ্টি কমার সাথে সাথে গতকালকেও বৃষ্টি কমেছে, আজকেও বৃষ্টি কমেছে। আমরা দেখতে পাচ্ছি বাকখালী নদীর যে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল সেটা আজকে একদম বিপদসীমার নিচে নেমে এসেছে এবং লোকালে যে পানি ঢুকছিল সেই পানিও কমে গেছে এবং এখানকার যে সদরের যে বাকখালী উপকণ্ঠে যে জনজীবন সেটা অনেকটা স্বস্তি নেমে এসেছে। এবং আমরা দেখতে পাচ্ছি চকরিয়া উপজেলা এবং পেকুয়া উপজেলা, মাতামুহুরী উপজেলা, এই তিন উপজেলার পানিও নেমে আসতেছে, কিন্তু তাদের মধ্যে যে পানি এখনো পর্যন্ত 2.5 লাখ মানুষ পানির বন্দী হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। আমরা দেখতে পাচ্ছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন জনপ্রতিনিধি এবং লোকজনের বিত্তবানদের মাধ্যমে যে ত্রাণগুলো তারা পাচ্ছে, কিন্তু তারা এই ত্রাণগুলো অপ্রতুল বলে জানিয়েছে এবং সে কারণে আরো তারা পর্যাপ্ত ত্রাণের দাবি জানাচ্ছে এবং যে 640টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেখানে মাত্র 20 থেকে 25টি আশ্রয় কেন্দ্রে মানুষ এখন পর্যন্ত রয়েছে এবং আজকে থেকে আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে পানি কমার সাথে সাথে। তো আর একটা সুখবর হচ্ছে কক্সবাজার যে ঢাকা চট্টগ্রাম যে রেল যোগাযোগ বন্ধ ছিল সেটা আজকে থেকে চালু হয়েছে। ইতিমধ্যে কক্সবাজারে ফিরে আসছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটা এবং রাতে পর্যটন এক্সপ্রেস ট্রেনটা ফিরে আসতেছে এবং রাতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে বলে আমরা কক্সবাজার যে রেল স্টেশনের মাস্টার মেহেদী হাসানের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি। তো মোটামুটি স্বস্তি, বৃষ্টি যেহেতু কমছে, বন্যার পানি কমলে মানুষের মধ্যে যে স্বস্তি সেটা আমরা আপাতত দেখতে পাচ্ছি। এবং আপনি যে আরেকটা বিষয়, সেন্ট মার্টিন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওখানে নৌবাহিনীর মাধ্যমে খাদ্য সহায়তা পৌঁছানো হচ্ছে, যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এতদিন পর্যন্ত খাদ্য সহায়তা যেতে পারেনি, কিন্তু এখন জেলা প্রশাসনের পক্ষ থেকে সেটা নৌবাহিনীর মাধ্যমে, কোস্টগার্ডের মাধ্যমে পৌঁছে দেওয়ার তৎপরতা চলছে। তো এই হচ্ছে আমার সর্বশেষ তথ্য কক্সবাজার থেকে। ধন্যবাদ আপনাকে।